সমর্থন করে আমি আমার বক্তব্য শুরু করছি। কিছুক্ষণ আগে অবধি টানা 1 ঘন্টা বা তারও একটু বেশি মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রীর বক্তব্য শুনছিলাম। একটা কথা এটা সত্য, মানুষ যেখানে হতাশাগ্রস্ত সেইখানে ওনাকে নিয়ে বক্তৃতা করানো উচিত। আমি পরে আসছি কেন এটা। উনি আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই শুধু উল্লেখ করে বক্তব্য করেননি, সারা বিশ্বে আমাদের দেশ কি করছে এবং অন্যান্য রাজ্যে কি কি ধরনের রাজনীতি করছে, দি এন্টায়ার ওয়ার্ল্ড 1 ঘন্টার মধ্যে বিশ্ব ভ্রমণের ব্যবস্থা উনি করেছেন। এটা কিন্তু চমৎকার। একটা কথা উনি খুব সুন্দর বলেছেন, হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট, মানে সবটাই এইচ দিয়ে। এই 3টি জিনিস যখন একসাথে কাজ করে এটা নাকি আর্ট। গ্রেট। যেখান থেকে উনি সংগ্রহ করেছেন সত্যি এটা শ্রুতি মধুর এবং এভাবেই কাজ করা উচিত। আলোর মধ্যেও যে অন্ধকার আছে সেই দিকটায় আমি আলোকপাত করতে চেষ্টা করব। আমি বিশ্বের রাজনীতির কথা বলবো না, ভারত সরকার সারা বিশ্বের মধ্যে কি করছে সেই প্রসঙ্গে যাব না। অনেকগুলো ব্যাপার আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেই আমরা দেখেছি এবং এই ভাষণটা যখন পড়লাম, I appreciate মহামান্য রাজ্যপাল, he has emphasized on digitization, smart classrooms, drone technology in agriculture, through self-help group, অনেকগুলো বিষয় নিয়ে উনি এই বক্তব্যে তুলে ধরেছেন। But as the leader of opposition, I would like to bring to light certain crucial points, যে জায়গাটাই সাধারণ মানুষের ছোট ছোট কথা, ছোট ছোট দাবি, সেই দাবিগুলো মন্ত্রী মহোদয়গণ এবং যারা সরকার পরিচালনা করছেন তাদের নজরে আমাদের আনতেই হবে। প্রথমে আমি দেখেছি যে রাজ্যের বিশাল বেকার সমস্যা। পরিষদীয় মন্ত্রী যদিও বলেছেন চাকরি মানেই সরকারি চাকরি, আই এগ্রি উইথ ইউ। আমিও তো কোনো এক সময় টোটাল ত্রিপুরা রাজ্য সরকারি চাকরি করতাম। দেয়ার আর থাউজেন্ডস অফ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, মাস্টার ডিগ্রি করে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেরা বাইরে চাকরি করছে। দে ডু নট বদার অ্যাবাউট ত্রিপুরা গভর্নমেন্ট জব। কিন্তু তাদের বাদ দিয়েও তো ত্রিপুরা রাজ্যের অনেক বেকাররা আছে যারা বাইরে যেতে পারছে না, যারা নিজেরা বিজনেস করতে পারছে না। সরকার সেই জায়গায় তাদের জন্য উঠে এসে কাজ করতে হবে। যে জায়গাটা আমি হাইলাইট করতে চেষ্টা করব, সি ইট ইজ ইয়োর গভর্নমেন্ট, আপনার সরকার, আপনি নোটিফিকেশন দিয়েছেন। টেট পরীক্ষার জন্য নোটিফিকেশন আমরা আনিনি, ইউ অনলি হ্যাভ কাম আউট উইথ দি নোটিফিকেশন। আপনি রিক্রুটমেন্টের প্রসেসটা শুরু করেছেন, বাট সামওয়্যার ইউ হ্যাভ স্টপড ইট। 1 বছর হয়ে গেছে। এই যে এসটি জিটি বেকারদের কথা অনেকবার আমরা আলোচনা করেছি। ডেট অফ এক্সাম 29 ডিসেম্বর 2022, টেট 2 এবং টেট 1 এর পরীক্ষা হয়েছে। টেট 1 30 ডিসেম্বর, রেজাল্ট বের করেছেন আপনারা 17 জুন 2023। কারা কারা কোয়ালিফাই, ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট প্রতিটি স্কুলে
শিক্ষক স্বল্পতা রয়েছে। হাউ আর ইউ গোয়িং টু মেক আপ দিস ভ্যাকুয়াম? কি করে এটা ফিল আপ করবেন? ইট ইজ অনলি থ্রু দি রিক্রুটমেন্ট প্রসেস। I am so happy that Honorable Chief Minister has come back to the house. একটা জায়গায় আরটিআই এর মাধ্যমে আমরা জানতে চেষ্টা করেছিলাম যে রাজ্যে এসটিজিটি বেকারদের সংখ্যা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কতগুলো পোস্ট রয়েছে। সেখানে তথ্যে বলেছে তারা যে মোর দেন 5,000 posts are lying vacant এসটিজিটিদের জন্য। কিন্তু বিধানসভায় গতবার যখন আমি এই প্রশ্নটা করলাম আপনার কাছে, I think you have given the information somewhere 1200 জনের মতো খালি আছে আপনি বলেছেন। Whereas আপনার গভর্নমেন্ট থেকে দেওয়া তথ্যে এটা উঠে এসছে 5,304 ভ্যাকেন্ট পোস্ট। তো সরকার কিভাবে উত্তর দিচ্ছে? আই এম ডাউটিং দেয়ার অলসো। আরটিআই এর মাধ্যমে সরকার থেকেই আমরা তথ্য নিচ্ছি, আর মাননীয় মুখ্যমন্ত্রীকে যারাই লিখে দিচ্ছে এই তথ্যগুলো, আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর বেস। এটা আমারই প্রশ্ন ছিল। এই জায়গায় রাজ্যের হাজারো বেকারদের প্রশ্ন হলো, তারা জানতে চায় সরকারের কাছে যে আমরা দিল্লিতে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না, আমরা সারা পৃথিবীর কাছে জিজ্ঞেস করতে পারবো না। উই ওয়ান্ট টু নো এই সরকার যাই শূন্য পদ আছে কবে নাগাদ এটা পূরণ করা হবে। দিস ইজ হোয়াট দে ওয়ান্ট টু নো। আজকে সরকার পক্ষ থেকে মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী যখন বক্তৃতা করছিলেন বলছেন যে আমরা কি পাইনি। ফাইন, ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন। উনি যাই বলেছেন সরকারের যে কাজ হয়েছে আপনি বলেছেন। একটা জিনিস আমার মনে হলো আজকে আপনার বক্তব্য শুনে, একটা জায়গায় বুঝে আপনি বাদ দিয়ে বক্তব্যটা করেছেন। 2018 সালে বিজেপি যখন সরকারে ছিল না, অনেক জায়গায় আমি বক্তৃতা শুনতাম, বলতেন যে ত্রিপুরাকে আত্মনির্ভর করে তুলতে হবে। আত্মনির্ভর কথার অর্থ কি? আমি কেন্দ্র সরকারের টাকা না নিয়েও নিজের রেভিনিউ ইনকাম দিয়ে আমি ত্রিপুরা রাজ্যকে চালাতে চাই। বামেদের কিন্তু আপনারা তখন বামেদের বিরুদ্ধে আপনারা বক্তব্য করেছেন, বলেছেন যে আত্মনির্ভর ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা গড়তে চাই। মহামান্য রাজ্যপালের বক্তব্যে কিন্তু আত্মনির্ভর ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরার সেই কথা আমি দেখিনি। আই ডোন্ট নো ওয়েদার আমি যখন পড়তে গিয়ে এগুলোকে বাদ দিয়েছি। আমার মনে আছে সেপ্টেম্বর মাসে অনারেবল ফাইন্যান্স মিনিস্টার অফ আওয়ার স্টেট সাংবাদিক সম্মেলন করে উনি একটা আমাদের রাজ্যের অর্থনৈতিক যে স্টেটাস অবস্থা তাকে উনি সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। আমার কাছে তার তথ্য আছে, বামেরা যখন এই রাজ্যে ক্ষমতায় ছিল, ঋণের পরিমাণ আই এম শিওর ইট ওয়াজ সামওয়্যার 13,000 কোটি টাকার কাছাকাছি। ইট ইজ সামথিং লাইক দ্যাট। এবং সেই ঋণের পরিমাণ বেড়ে গিয়ে আজকে 21-22-এর কাছাকাছি চলে গেছে। অ্যারাউন্ড 8,600 crores গত 6 বছরে এই রাজ্য ঋণ নিয়েছে। মাই পয়েন্ট ইজ, 2 নম্বর প্রশ্ন, এই ঋণের টাকা দিয়ে আপনারা কি করছেন? 2 নম্বর হলো, যদি আমরা আত্মনির্ভর হতে চাই, আমাদের রেভিনিউ কোথা থেকে আসছে? ওয়্যার ইজ আওয়ার রেভিনিউ? উই আর পেইং হিউজ মানি এই ঋণ বাবদ রাজ্যকে
প্রতি বছর কে বলেছে যে ঋণ নিয়ে গিয়ে খাবো? আই ডোন্ট থিঙ্ক এই পলিসিতে আত্মনির্ভর এটা সঠিক নয়। ইউ প্লিজ লুক ব্যাক ইয়োর ডিসিশন। রাজ্যের বেকারদের যেমন বেহাল অবস্থা, নাও কাম ব্যাক। যে আপনারা স্বাস্থ্যের ক্ষেত্রে বলেছেন যে স্বাস্থ্য পরিষেবার জন্য আপনারা কি কি করেছেন, কিন্তু পত্রিকা খুললে আমি জানি না আপনারা এই পত্রিকার বিরোধিতা করে আপনারা কোনো কিছু বললেননি। 14 তারিখ নভেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় বেরিয়েছে আইজিএম এ চোরের উপদ্রব, 21 দিন ধরে অপারেশন থিয়েটার বন্ধ। হোয়াই ইজ দিস হ্যাপনিং? এবং জিবি হাসপাতালে বেহাল ডায়ালাইসিস পরিষেবা, এটাও 14 অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে আপনি এটা উদ্বোধন করেছেন। এই যে বেহাল অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যদি মনে করি আমাদের ত্রিপুরা রাজ্য 3 নম্বর স্থান দখল করেছে, পুরস্কার পেয়েছি, আই থিঙ্ক ইউ স্টিল হ্যাভ স্কোপ টু লুক ব্যাক যে আমাদের ঘাটতিগুলো কোথায়। না, আরো একটা জিনিস বলছি, এইখানে যারা ফিক্স পেটে চাকরি করছে, মাননীয় পরিষদীয় মন্ত্রী যখন শিক্ষামন্ত্রী ছিলেন, এটা এখনকার কথা না, সমগ্র শিক্ষা অভিযান এই প্রকল্পে টিচারদের আসামে কি দেওয়া হচ্ছে, মণিপুরে কি দেওয়া হচ্ছে, নাগাল্যান্ডে তাদের কি দেওয়া হচ্ছে। আমাদের ত্রিপুরায় তারা কি দাবি করেছে আপনাদের? সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে যারা চাকরি করছেন তারা চাইছে যে আমাদেরকে ইএল দেওয়া হোক, আমাদেরকে মেডিকেল বেনিফিট দেওয়া হোক, আমাদেরকে ডিএ দেওয়া হোক, আমাদেরকে জিপিএফ দেওয়া হোক। ইউ আর নট ডুইং এনিথিং। আপনারা কিছুই করছেন না। অথচ একই দলের সরকার আসামে তারা 1 তারিখ জুলাই 2020, হোয়াট এ বিউটিফুল, মানে পেনশনকে বাদ দিয়ে আই ক্যান টেল ইউ এভরিথিং 60 বছর অবধি তারা চাকরি করতে পারবে। আর আমাদের এই রাজ্যে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কি হচ্ছে? প্রত্যেক বছর তাদের চাকরির মেয়াদ বৃদ্ধি হচ্ছে। তাতে why I am trying to highlight this problem in the houses, একটা লোক যখন তার সিকিউরিটি থাকবে না, তার চাকরির প্রতি তার যখন সিকিউরিটি থাকবে না, he cannot perform. আমাকে যদি কেউ বলে আপনাকে চিকেন বিরিয়ানি খাওয়াবো কিন্তু দৌড় মেরে মেরে খেতে হবে, I never can eat. আসামে যদি 60 বছর অবধি তারা কাজ করতে পারে, চাকরি করতে পারে, why our state government is not declaring till 60 years এই লোকগুলো কাজ করতে পারবে? and then আসুন এইবার শ্রেষ্ঠ ত্রিপুরার মধ্যে এডিসির যে ভিলেজ কমিটির ইলেকশন, ক্যান এনিওয়ান টেল ইন দিস হাউস? মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন না, আপনার চেয়ারকে উদ্দেশ্য করে আমি আজকে বলেছি যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যদি থাকতেন আমরা সেই জবাব পেতাম। বাট নাও ইউ হ্যাভ কাম ব্যাক, উই ক্যান আস্ক দ্যাট কোয়েশ্চেন। কেন হচ্ছে না এডিসির ভিলেজ কমিটির ইলেকশন? পিডিএফ ফান্ডের ব্যাপার রয়েছে। Every election you are conducting, what is the problem with ADC village committee election? What is the problem with by-election in the autonomous district council? কেন হবে না? ADC কে বাদ দিয়ে কি ত্রিপুরা রাজ্য চলবে? 2/3 of the area in the state, it falls under ADC area, are 35% people living in ADC area. তাদের বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যের এই যে শ্রেষ্ঠ ত্রিপুরা বা আত্মনির্ভর ত্রিপুরা, এটা কখনোই সম্ভব না। And I am sure honorable minister parliamentary affairs এর যিনি, উনি মানবেন এই কথাগুলো। আপনি যদিও আমাদের আনিত এই প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করেছেন, আপনি বলেছেন এগুলো উইথড্র করে নিন,
আপনি যখন বিরোধী দলনেতা ছিলেন আমি মাত্র 8টা দিয়েছি, আপনি 40টা 46টা রাজ্যপালের ভাষণের উপর অ্যামেন্ডমেন্ট আনতেন। And I'm sure as the senior most member in the house you will appreciate আমাদের মাননীয় বিধায়করা যেভাবে অ্যামেন্ডমেন্ট গুলো এনেছেন, এই অ্যামেন্ডমেন্ট গুলো যদি যুক্ত হয় রাজ্যপালের ভাষণে, তখন গিয়ে আপনার এই শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা হবে। ফায়ার সার্ভিস, I appreciate honorable chief minister in the house যে আপনাদের সরকার বেকার যুবকদের চাকরি দেওয়ার জন্য ফায়ার সার্ভিস দপ্তর থেকে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। 24 তারিখ মে 2022 রিক্রুটমেন্ট র্যালি হয়েছে, ফিটনেস টেস্ট হয়েছে, রিটেন টেস্ট হয়ে গেছে, বাট নাও দি রেজাল্ট ইজ নট আউট। তাহলে এই যে আত্মনির্ভর ত্রিপুরার কোনো ব্রেকিং সিস্টেম আছে কিনা, যে আপনারা একটা গতি নিয়ে যাচ্ছিলেন, এটাকে ব্রেক ধরে নিজেরাই থামিয়ে দিয়েছে। I as the leader of the opposition, I would request honorable CM আপনি এই ব্যাপারগুলো দেখবেন যাতে করে এই বেকাররা চাকরি পায়, যারা বাইরে যেতে পারছে না, যারা বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করতে পারছে না, at least think for them। শ্রেষ্ঠ ত্রিপুরা এবং শ্রেষ্ঠ সরকারের কাছে আরো একটা দৃষ্টি আকর্ষণ করব, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। What is happening in tribal welfare department? আগে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর থেকে ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, জেনারেল কোর্সে যারা পড়াশোনা করত, they used to get scholarship। রাজস্থানে তাদের পাঠিয়ে হিন্দিতে পড়াশোনা করার জন্য সুযোগ দেওয়া হতো না। এভরিথিং হ্যাজ স্টপড। এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার কাজটা কি? রিজার্ভেশন পলিসিগুলো দেখা। আজকে আমাদের ত্রিপুরার যে বিভিন্ন জেলা কোর্ট এবং হাইকোর্ট গুলোতে রিক্রুটমেন্ট হচ্ছে, রোস্টার মানা হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি নাও জানতে পারেন, বিকজ ইট ইজ নট পসিবল ফর এ ম্যান টু নো এভরিথিং, বাট দিস ইজ দি রাইট টাইম, রাইট অপরচুনিটি আপনার জন্য এই কথাগুলো জানা। রিজার্ভেশন অ্যাক্ট রয়েছে ত্রিপুরা রাজ্যে, এসসিদের একটা রিজার্ভেশন থাকবে, এসটিদের রিজার্ভেশন থাকবে। এই রিজার্ভেশন রোস্টার গুলো মানা হচ্ছে না। ইফ ইউ ওয়ান্ট, আমি আপনাকে এই তথ্যগুলো দিয়ে দিতে পারি। আপনি দেখুন, একটা এসসি রিজার্ভ পোস্টের এগেইনস্টে জেনারেল ক্যাটাগরির লোকগুলোকে নেওয়া হচ্ছে, এসটি রিজার্ভ পোস্টের এগেইনস্টে জেনারেল ক্যাটাগরির লোকগুলোকে নেওয়া হচ্ছে। ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর কি করছে? এসসি ওয়েলফেয়ার দপ্তর কি করছে? রিজার্ভেশন অ্যাক্ট ইট ইজ ভেরি ক্লিয়ার, যদি কোনো পোস্ট ডিরিজার্ভ করতে হয়, ওই কনসার্ন দপ্তরের কনকারেন্স নিয়ে, তার অনুমতি নিয়ে তাকে করতে হবে। নাথিং ইজ বিং ফলোড। হাইকোর্ট থেকে শুরু করে আপনার সমস্ত দপ্তরে যদি ইফ ইউ সি দি ফিগার, ইউল ফাইন্ড একটা জায়গায় রিজার্ভেশন পলিসিগুলো ফলো করা হচ্ছে। We had several rounds of meeting. আমরা এডিসিতে রাজ্য সরকার কিছু কিছু দপ্তর তারা হস্তান্তর করবে, এই গ্যাজেট নোটিফিকেশনের কথা আমরা উল্লেখ করেছি। মাননীয় কৃষি মন্ত্রীর কাছে গিয়ে আমি যখন বললাম যে অন্তত কৃষি দপ্তরের যে সমস্ত পাওয়ার অ্যান্ড ফাংশন এডিসি কে হস্তান্তর করা হয়েছে, এইগুলো তাদের হাতে তুলে দিন, উনি আমাকে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন এগুলো উনি করবেন। বাট ফেয়ার ইয়োর গভর্নমেন্ট অফ ত্রিপুরা নোটিফিকেশন দিয়ে বলেছে যে 9টি দপ্তরে কিভাবে পাওয়ার হস্তান্তর করা হবে, টিল ডেট ইউ হ্যাভ নট ডান। আপনাদের কি মনে হয় যে শ্রেষ্ঠ ত্রিপুরায় গ্রাম পাহাড়ে যারা বসবাস করছেন তারা খুব সুখে আছে?
আপনারই দপ্তরের কথা বলবো, আপনার দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে চিঠিগুলো, মোর দেন 200 লেটার্স আপনার দপ্তরের, আপনাকেও লিখি, আপনার সচিবদের লিখে থাকি। বিলিভ মি, bearing 4 replies from your department, not even a single reply and action I have seen. একদিন আপনি আমার সাথে কথা বলেছেন, একজন মহিলা কনস্টেবল যার পরিবারটা শেষ হয়ে যাবে, ইট ইজ নট মাই ইন্টারেস্ট, ওই পরিবারটা যদি একসাথে থাকতে না পারে, দি ফ্যামিলি উইল বি হ্যাম্পার্ড ব্যাডলি বলে আপনাকে একটা চিঠি দিয়েছিলাম। ইউ অ্যাসিওরড মি যে আমি এটা করবো কিনা, আমি বললাম যে করে দিন। টিল ডেট নাথিং হ্যাজ হ্যাপেন্ড। মোর দেন 200 letters I have written to your various departments. আর একটা কথা বলবো আপনাকে, এই যে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, বিধানসভায় এমএলএরা কথা বলবেন, পরিষদীয় লিডাররা কথা বলবেন, গ্রুপ লিডাররা কথা বলবেন, প্রতিটি জিনিসের একটা শৃঙ্খলা থাকা দরকার। শ্রেষ্ঠ ত্রিপুরায় যদি আমাদের শৃঙ্খলা না থাকে, এগুলো বলতে লজ্জা। অ্যাসেম্বলির চত্বরে বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচু, সেখানে কি বলবো এটাকে, আপনারা কি বলে বাংলায়, স্থাপন করবে। সেখানে আই এজ এ লিডার অফ অপোজিশন, আমার কোনো নাম নেই। আমাকে বারবার ফোন করে বলা হচ্ছে আপনি প্রোগ্রামে আসুন। হাউ আই উইল কাম দেয়ার, ইন হোয়াট ক্যাপাসিটি? আরেকদিন আরেকটা জায়গায় প্রোগ্রামে, উই মে বি নিউ, বারবার এই বিধানসভায় আসেনি বলে বিধানসভার সরকার পরিচালনার বিষয়গুলো আমাদের জানা নেই, এরকম কথা না। একজন বিধায়ককেও যদি ডাকতে হয় এট ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, মহকুমা লেভেল, নাম প্রকাশ করে তাকে ডাকতে হবে। ইন হোয়াট ক্যাপাসিটি উইল কাম? আমি যদি সেখানে যাই, where will be my sitting arrangement? গভর্নমেন্টের একটা প্রোটোকল থাকে। আমাকে বারবার ফোন করে, আমি বলবো না, নাম বলবো না, কোন এক মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে ফোন করেছেন, দাদা আপনি কোথায়? আমি বললাম আমি আছি, একটু ব্যস্ত আছি। বাট আই ওয়াজ নট বিজি এট অল। কি করে আসবো সেখানে? এই যে শিষ্টাচার গুলো। অনারেবল লিডার অফ অপোজিশন যেটা মেনশন করলেন, এখানে আমি পার্সোনালি ওনাকে ফোন করেছি প্রোগ্রামের জন্য। এবং দেখুন, অ্যাকচুয়ালি যখন যে কোনো একটা কি বলে ফলক লেখা হয়, নাম লেখা হয়, এখানে তো অনেকজনের নাম লেখা যাবে না। যেমন আপনি স্পিকার আছেন, আমাদের ডেপুটি স্পিকার আছেন, আমাদের চিফ হুইপ ম্যাডাম আছেন, লিডার অফ অপোজিশন আছেন, অনারেবল চিফ মিনিস্টার আছেন।